আসসালামু আলাইকুম। ভিডিও খোঁজাখুঁজির দিন শেষ। আজ একই ভিডিওতে দেখতে পাবেন কাঁচা আম দিয়ে তৈরি 4টি ভিন্ন স্বাদের রেসিপি। এই ভিডিওতে দেখতে পাবেন কাঁচা আমের ঝুড়ি আচার, দেখতে পাবেন কাঁচা আমের আমসত্ত্ব, দেখতে পাবেন কাঁচা আমের জেলি, দেখতে পাবেন কাঁচা আমের মোরব্বা। সঠিক নিয়মে এই 4টি রেসিপি দেখতে পারবেন, যেটা বানানো খুবই সহজ আর খেতে কিন্তু অসম্ভব মজা হবে। আশা করছি সহজ এই 4টি রেসিপি সকলের ভালো লাগবে। আর ফ্রেন্ডস ফ্যামিলির সাথে ভিডিওটা শেয়ার করবেন, কষ্ট করে একটা লাইক একটা কমেন্ট করে যাবেন। কাঁচা আমের এই আচারটা বানানোর জন্য আমি 4টি আম নিয়ে নিছি। এই আমগুলোকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিছি। আমগুলো কাটার আগে ধুয়ে নিতে হবে, কাটার পরে ধোয়া যাবে না। এবার এই আমগুলোর খোসা ছাড়িয়ে আমগুলোকে একটা বটি দিয়ে পলে নিছি। এই দেখুন, এরকম চিকন চিকন করে পলে নিছি। চলুন এবার আমের আচার বানিয়ে দেখাচ্ছি। আমের আচার বানানোর জন্য এই হাঁড়িটা নিয়ে নিছি। এই হাঁড়িটা আচার বানাবো, তাই হাঁড়িতে পলে নেওয়া আমগুলো নিয়ে নিছি। নিয়ে নিচ্ছি হাফ কাপ চিনি, নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ লবণ ও হাফ চা চামচ বিট লবণ, নিয়ে নিচ্ছি 1/4 চা চামচ হলুদের গুঁড়া ও হাফ চা চামচ মরিচের গুঁড়া। এই পর্যায়ে আপনারা চাইলে ভাজা শুকনো মরিচের গুঁড়াও দিতে পারেন, তো আমি খুব সহজভাবে বানাচ্ছি তাই এই মরিচের গুঁড়াটাই দিয়ে দিলাম। এবার চুলার আঁচটা হাইতে করে জ্বালিয়ে দিছি, দিয়ে সব কিছু একসাথে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এরকম নাড়াচাড়া করে মিশাতে গেলেই দেখবেন যে চিনিটা পানি ছাড়তে শুরু করেছে, মানে আমটা ভেজা ভেজা হচ্ছে। ঠিক এই পর্যায়ে হাঁড়ির মধ্যে আমটা গোল করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ঘড়ি ধরে পাক্কা 1 মিনিট আমটাকে রান্না করতে হবে। আর এই পর্যায়ে চুলার আঁচটা হাইতে রাখবেন। মোট কথা, আজকের আচারটা বানাতে প্রথম থেকে শেষ পর্যন্ত চুলার আঁচ হাইতে রাখবেন, কারণ আমটা চিকন করে পলেছি, তাড়াতাড়ি সেদ্ধ হবে। যদি লোতে রাখেন একেবারে হালুয়া হয়ে যাবে। তার জন্য চুলার আঁচ হাইতে রেখে আচারটা বানাতে হবে। আচ্ছা দেখুন, 1 মিনিট রান্না করার পরে চিনির অনেকটা পানি টেনে গেছে। তারপর ঢাকনাটা সরিয়ে উল্টে পাল্টে দিলাম আমগুলো। এখন কিন্তু চিনির পানি অনেকটা টেনে দেখুন একেবারে গায়ে গায়ে মাখা মাখা অবস্থা। তো এই অবস্থায় উল্টে পাল্টে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আমি, দেখুন। আর ঢাকনা দিইনি, ঢাকনা সেই প্রথম একবারই কিন্তু দিতে হবে, তারপরে আর দিতে হবে না। এই দেখুন, চিনির পানি টানার পরে এবার এখানে দিয়ে দিব 5 ফোড়নের গুঁড়া। তো আমি আগে থেকেই 5 ফোড়ন ভেজে পাটায় পিষে গুঁড়ো করে রেখেছি, সেখান থেকে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ 5 ফোড়নের গুঁড়া। অল্প আচার, এখানে হাফ চা চামচের যথেষ্ট। আপনি বেশি যদি গ্রান পছন্দ করেন তাহলে 1 চা চামচ দিয়ে দেবেন। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে নিয়ে এই দেখুন সঙ্গে সঙ্গে চুলাটা নিভিয়ে দিতে হবে। সম্পূর্ণ আচারটা হতে সর্বোচ্চ 3 থেকে 4 মিনিটের মতো লাগে, তার থেকেও কম। আমার তো মনে হয় 2 মিনিট লেগেছে, আসলে আমি ঘড়ির টাইমটা ধরিনি। যাই হোক, চুলাটা হাইতে রেখে এ পর্যন্ত হওয়া পর্যন্ত আচারটা বানাবেন, আমি যেভাবে করেছি ঠিক সেভাবে। তো 5 ফোড়নের গুঁড়াটা মিশিয়ে সঙ্গে সঙ্গে চুলার আঁচটা নিভিয়ে দিছি। এবার বাটিতে নিয়ে দেখাচ্ছি, দেখুন আচারটা কেমন। আচারটা এখনও গরম গরম অবস্থা। এখনই আচারটা কিন্তু বেশ সুন্দর। যখন এটা ঠান্ডা হবে তখন এটা আরও বেশি টাইট ফিট হবে, দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তারপর পরিবেশনের সময় আমি একটু ভাজা শুকনো মরিচের গুঁড়া দিয়ে পরিবেশন করে দেখালাম। এবার এই আচারটা ভালো করে ঠান্ডা করে নিছি। তারপর দেখুন, পরিষ্কার করে ধুয়ে রোদে শুকানো কাচের বয়মে নিয়ে নর্মাল ফ্রিজে রেখে পাক্কা 1 বছর খাওয়া যাবে। আমি নর্মাল ফ্রিজে রেখেই আচার সবসময় সংরক্ষণ করি এভাবে। আর বানাইতে যেন একসা সোজা লাগে হেরুম করে বানাই দিয়ে। আশা করি ব্যাকের কাছে ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করি আর সাপোর্ট করবেন কেন, চলেন দিয়াই এই চান। আর হোর বাড়ি নোয়াখালীর তুন হরি কতুগা জায়গা আম হাঁটাইছে, এক গাড়ি কসকসে কাঁচা আম। এরম আম দিয়ে আমসত্ত্ব বানাইলে মজা হয়। আজকের আমসত্ত্ব বানানোর লাই 4 গিয়া আম লই লইছি 1 সাইজের।
এই আমগুলো চোকলা সিলি আমগুন্ডে টুকরা টুকরা করে কুড়ি লইছি এই চান। আর আমগুন এইবার কীরম চান, এইবার এই বাড়ির মধ্যে লইয়ে লেছি বড্ডা সে ওকে বাড়ি বা ওকে হাইলের মধ্যে লইয়ে লেন লই। এবার বেশি করে হানি দিয়ে দিছি, একটা বেশি করে হানি দিই। হানির মধ্যে 1 চা চামচ নুন দিয়ে দিবেন, দি ডুবাই ডুবাই আমি কিন্তু একসার ভিজাই থইবেন। এরকম করে ভিজাই থইলে কী জানেনি, আমি যে চুয়া ভাব কিছুটা কমে যাইব আর আমি যে কষ কষ চলে যাইব, আমসত্তর কালার সুন্দর হইব। আমসত্তর যখন খাইমে বালা করি খাইম যেন দেখতেও সুন্দর লাগে, খাইতেও মজা লাগে। কি এখন আচ্ছা চান তো নুনের হানির মধ্যে 10 মিনিট ডুবাই ডুবাই ভিজে রেখেছি। এইবার পরিষ্কার হানি দিই 3-4 বার এবাড়িতুন হেবাড়ি এবাড়িতুন এবাড়ি এরম্মা করি ধুই লইছি। এবার এই হাইলের মধ্যে বেগেন আমি টুকরা দিয়ে লেছি, দিয়ে দিছি 1 কাপ হানি। এইবার বোট গাদি গোড়া দিই আমি গুন্ডে সিদ্ধ করিগের। আমি গুণ সিদ্ধ করার সুমে হইলে চুলার আঁচ একসার বাড়াই দিছি, যেতে বলক চলি আইছে হেকতে চুলার আঁচ মিডিয়াম করে দিছি। এরম্মা করে ওমা হুদা 2 মিনিট সিদ্ধ করছি আর আম দিয়ে একসার সিদ্ধ হয়ে গেছে। আটি বেঞ্চে ঠিকই কিন্তু আম হেরুম্মা বাতিও না খবরে সিদ্ধ হয়ে গেছে। আচ্ছা যাক বালা করে সিদ্ধ হওয়ার পর্যন্ত আমেরে চুলার উপরে রাই এরম্মা লাড়ি সাড়ি হাইলের মধ্যে সিদ্ধ করে লইয়েন কেন এই চান সিদ্ধ হয়ে গেছে। এবার একখান চাকনি দি চামিচ দি এরম্মা করে ডলি ডলি আমেরে চালি লইয়ের। কিনলে চালি লইয়ে জানেনি, যদি আমি কোনো আঁশ থায় আঁশ আলাদা হয়ে যাব, আর আঁশ আলাদা হইলেই কিন্তু আমসত্ব খাইতে ভাল লাগবো। তো এরকম কদ্দুর কদ্দুর করি লই আই চাকনি এনে চালি লিছি বেগে নিচান, কোনো আঁশ নাই, একসার মিহিন হয়েছে। এরকম করে লইবেন তাইলে সোজা লাগবে দেখবেন, আর আমসি খাইতেও যে বালা লাগবো। এইবার এই হাইলের মধ্যে বেগেন ডালি দিছি, একবারে বাড়িতুন কাঁচাই কুচাই লইয়ে লাইছি। লই দিয়ে দিছি মেজারমেন্ট কাপের 1/2 কাপ চিনি। আজকের এই আমসিটা টক জাল মিষ্টি হইবে ডালে চিনি এই পরিমাণ দিছি। দিয়ে দিছি 1/2 চা চামচ নুন আর 1/2 চা চামচ বিট লবণ। আর দিয়ে দিছি 1 টেবিল চামচ চাইর গিয়া হুনা মরিচের তেল ছাড়া তাপাত দি মুচমুচা করে বাজি লেছি, হিগুন্ডে গুঁড়া করছি হিগুন দিয়ে দিছি। এইবার চান চুলার আঁচ মিডিয়ামে রাই অনবরত নাড়াচাড়া করে রাঁধি লইয়ের। চুলার কাছে খাড়ার ঠাই অনবরত নাড়ি ছাড়ি রাঁধতে হইব, নইলে কিন্তু হাইলের তলাত লাগি যাব, হইলে আর আমসি খাইতে বালা লাগতো না। যেটা রান্নারা আমসত্তা কন এটা আঙ্গর নোয়া খাইলে বাসায় কয় আমসি, তো ব্যাগেন যে নোয়াখালীর কইয়ের আমসি কিনলে না কইতাম। আচ্ছা শুনেন, এবার আমের কাঁচা কালারের মতো সুন্দর যেন একটা কালার আইয়ে এটার লাই ফুড কালার দিয়ে দিছি। কয়েক ফোঁটা ফুড কালার দি লাইট দিয়ে কিন্তু ঘন করে রাঁধি লইছি। এই চামচে লই আঙ্গুল দিয়ে একটা টান দিলে দোনো মৃত্যুর মিলে না। এর মানি হইল আমসত্তা বানানের লাই আম ঘন হয়ে গেছে। তো ইয়ার হরয় আই আবার অনবরত লাড়ি চাড়ি চান আরও 1 মিনিটের মতো রাঁধি লইছি। এই চান বুদ বুদ করি বলকাইয়ে এর মাইলে মনে করবেন যে আমসত্তা বানানের লাই আমি কিন্তু একসার ঘন হয়েছে ঠিকঠাক মতো। তো চুলা নিবাই দিয়ে নামাই লইছি। এবার চান স্টিলের প্লেট লই লইছি। এই প্লেটের মধ্যে সোয়াবিন তেল মাখি লইছি পুরা প্লেটের মায়। আরেকখান প্লেটে লইছি 2 আমসত্ব হইব 2 প্লেটে দিম। ইয়ার সমান করে অর্ধেক এই প্লেটও লইছি আর অর্ধেক সেই প্লেটও লইম। ইয়ার চান চামিচ দিয়ে এরম করে ছড়াই দিয়ে পুরা প্লেটের মধ্যে রুটির মতো চান মেলি মেলি দিয়ে। তো সহজ এই সিস্টেমে আমসত্ব বানান কেননি কই মান্নে করে বেকে কাঁচা আম থাকতে থাকতে ইচ্ছা মতো বানান। 71 বেশি করে বানাই একদিন হরা দিয়ে একসার রইদ দিই আচ্ছা দেই হরে কই গিন চান। তো হুরা প্লেটের মধ্যে একসার সুন্দর করে মেলি দিছি। এরম করে আরেকখান প্লেটও মেলি দিছি দিকিচ্ছি চান। চাঁদের মধ্যে যেই রোদ আর রোদ আয় খাড়াই থাকলেও মনে হয় যে একদম আমসত্ব হয়ে যে হুড়ি এরম রোদ আজকে ছাদে। তো দোনোয়ান প্লেট নিয়ে ছাদের মধ্যে রইদে দিছি। ওই চান ওই হিয়েন্তে আর হুত খাড়াই দিছে হরা দেয় যদি কাক বা পাখি আমসত্বর মধ্যে বইয়ে। তো ছাদে যান উসি আন্নে করে দিয়ে আঙ্গু ছাদান কত বড় আর আশেপাশে আর সূর্য চান কি গরম সূর্যের তাপ। তো এরম করি 2 দিন
একখানা হরা হারা দি যদি রইতে দিতেন হারেন 2 দিনের মধ্যে হয়ে যাব। তো 2 দিন শেষ আন্নে গো আম সত্য আর আঙ্গ দেশের আম সিসানে এককারি হুয়াই ফিট ফেট হয়ে রইছে। এবার এটা তুলি দিয়ে যেহেতু হুয়াই যাবে আন্নে এনে দইলে কি সুন্দর উড়ে যাবে এই সান। রান্না করে দিয়ে দেখলে বিশ্বাস করবেন কত সহজ। এরকম আস্তে আস্তে টান দিয়ে জোরে দিয়ে না, কারণ এটা হাতলা তো হরে ছিঁড়ি যাব। আস্তে আস্তে টানে উড়ে নেবেন। আর বালা করে হুয়ান ছাড়া উড়াইয়েন না, নরম থাকলে এরকম টাইন দেন লাগলে ছিদ্র ছিদ্র হয়ে যাব। এই সান তুলি এলাইছি, কত সুন্দর হয়েছে। এরম হাতলা আম সত্তা খাইতে বেশি মজা। কতজন আছে মোটা মোটা করে মানে মোটা গিনের হওয়াত মোটা, কিন্তু আমার কাছে মোটা গিন বস্তার মতো লাগে। এরম হাতলা মাত লইলে বালা লাগে। এইসান দেখছি যে ফাইনিস এটার টেস্টও অন্যরকম। আজ যা যা দিছি তা দিয়ে আনারা বানাইবেন, তাইলে বুঝবেন। এই বাচ্চানিকে সংরক্ষণ কেন করবেন, এরম কাটিয়ে লাইবেন, কাটি টুকরা টুকরা করলেও করতেন হারেন, আবার আর মতো এরম বন্ডিয়ে লাইলেও বন্ডিয়ে লাইতেন হারেন। তাই এরম বন্ডি বন্ডি লইয়ের এইসান বাস। ইয়ার হরে যদি আনে পরিবেশন করেন, আনের পছন্দ যে কোনো খোরা বাড়ির মধ্যে লই উর্পে সামান্য নুন মরিচের গুঁড়া চিংড়ি খানা শুরু করবেন। বাস কারো করে দিলেও সামনে দিতেন হেরবেন। আর যদি সংরক্ষণ করি খান তাইলে কাছের বইয়েমে ঢুকে নর্মাল ফ্রিজের পাক্কা 1 বছর খাইতেন হেরবেন, নষ্ট হইতো না। আর মনে আন্নাগো ব্যাগের কাছে আজকের আমসি ভালো লাগছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাইয়েন। চলুন দেখাচ্ছি। কাঁচা আমের জেলো বানানোর জন্য প্রথমে লাগবে কচকচে কাঁচা আম। এখন এখান থেকে আমি একটি আমের খোসা ছাড়িয়ে আমটাকে পলে নিছি বটি দিয়ে। আপনারা চাইলে সবজি কাটার গ্রেটার দিয়েও আমটাকে পলে নিতে পারেন। এবার পলে নেওয়া এই আমটাকে মেপে নিতে হবে। ছোট্ট একটা কাপ দিয়ে আমি মেপে নিচ্ছি। মোট 3 কাপ আম হয়েছে একটি আমে। এবার 3 কাপ আমের সাথে আমি নিয়ে নিচ্ছি 4 কাপ পানি। তারপর আম পানির পাতিলটা চুলায় বসিয়ে দিয়ে চুলার আঁচটা জ্বালিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে ঢেকে এই আমটাকে আমি সেদ্ধ করে নিচ্ছি। আমটাকে চুলার উপরে রেখে জাল করব যতক্ষণ, ততক্ষণ মাঝে মাঝে এরকম নাড়াচাড়া করে দিতে হবে। আর মাঝে মাঝে চেক করতে হবে আমটা ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। এই দেখুন সেদ্ধ কিন্তু হয়ে গেছে, কিন্তু সেদ্ধ যখন হয়ে যাবে তারপরও আরও 2 মিনিটের মতো সেদ্ধ করতে হবে। এর কারণ হচ্ছে আমের টকটা যেন পানির মধ্যে বের হয়, তাই। দেখুন আরও 2 মিনিটের মতো সেদ্ধ করার পরে আমটা আরও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। মোট কথা আমটাকে ভালো করে পানির সাথে সেদ্ধ করে নিতে হবে। তো সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এই আম থেকে পানিটাকে ছেঁকে নিচ্ছি। এই যে দেখুন এই ছেঁকে নেওয়া পানিটা দিয়ে আজকের কাঁচা আমের জেলিটা বানাবো। আর এই আমগুলোও ফেলবো না, এগুলো দিয়ে আমি আমসত্ত্ব বানিয়ে ফেলবো পরে। তো ছেঁকে নেওয়া পানিটাকে আমি আবারও ছোট্ট একটা কাপে করে মেপে নিচ্ছি। অবশ্যই সঠিক পরিমাপে ঠিকঠাক স্বাদে জেলো বানাতে হলে মেপে নিতেই হবে। তো দেখুন 3 কাপ পানি হয়েছে। এবার যে কাপে 3 কাপ পানি হয়েছে সেই কাপেই 3 কাপ চিনি নিতে হবে। আমের সেদ্ধ পানি যতটুকু নিতে হবে চিনিও ঠিক ততটুকু নিতে হবে, সমান সমান। তো আমি 3 কাপ পানির সাথে 3 কাপ চিনি দেওয়ার পরে এবার চুলার আঁচটা জ্বালিয়ে দেখুন পাতিলটা চুলায় বসিয়ে দিছি। তারপর অনবরত নাড়াচাড়া করে এগুলোকে জাল করছি। কিছুক্ষণ জাল করার পরে এবার দিয়ে দিচ্ছি কয়েক ফোঁটা ফুড কালার।
যেহেতু আজকে কাঁচা আমের জেলোটা বানাচ্ছি, তাই কাঁচা আমের কালারটা আসার জন্য এই ফুড কালারটা ব্যবহার করেছি। এটা যদি আপনারা ব্যবহার না করেন, চাইলে স্কিপ করতে পারবেন। ফুড কালারটার কোনো দরকারই নেই, শুধু আমের কালারটা আসলে দেখতে একটু ভালো দেখা যাবে, কাঁচা আমের খোসার কালারটা আসলে, তাই ফুড কালারটা ব্যবহার করা হয় বা আমি করেছি, এই আর কিছু না। ফুড কালারটা দেওয়ার পর আবারও অনবরত নাড়াচাড়া করে এগুলোকে আমি জাল করে নিচ্ছি। চুলার আঁচটা একেবারে হাইতে রেখেই কিন্তু জাল করছি। দেখুন, জাল করতে করতে দেখবেন এগুলার সাইডে ময়লা জমছে, মানে যে এরকম মোটা বুদবুদাকারে ফেনা, যেটা তুলে ফেলা যায়। তো এগুলোকে একটা ছাঁকনি দিয়ে তুলে ফেলে দিবেন, তাহলে জেলোটা পরিষ্কার থাকবে, উপরে আর ফেনা ফেনা থাকবে না। তো এভাবে মাঝে মধ্যে একটু তুলে ফেলেছি, সম্পূর্ণটা তার সম্ভব না। আর এখানে কিন্তু আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ হোয়াইট ভিনেগার বা সাদা সিরকা। সেটা আসলে স্কিপ হয়ে গেছে, দুঃখিত। তো মুখে বলে দিচ্ছি, এই পরিমাণ জেলোর মধ্যে 1 টেবিল চামচের যথেষ্ট। সিরকাটা দিতেই হবে যদি আপনি সংরক্ষণ করতে চান 1 মাসের বেশি, তাহলে আর নষ্ট হবে না। সিরকা না দিলে 1 মাসের বেশি এই জেলোটা খেতে পারবেন না, নষ্ট হয়ে যাবে। তারপর জেলোটা জাল করতে করতে ঘন করেছি এবং এই প্লেটে নিয়ে চেক করেছি। আমি আঙ্গুল দিয়ে একটা টান দিছি, দেখলেন তো? তারপর 2 ছাড় থেকে কিন্তু মিলেনি, তার মানে জেলোটা জাল করতে করতে যতটা ঘন হয়েছে একেবারে পারফেক্ট। এই পর্যায়ে জেলোটা কিন্তু হয়ে গেছে। তো আমি আবারও আরও 1 মিনিটের মতো নাড়াচাড়া করে জাল করে চুলার আঁচটা নিভিয়ে দিচ্ছি। চুলার আঁচটা নিভিয়ে দিয়ে পাতিলে রেখে একটু নাড়াচাড়া করে কিছুটা তাপ কমিয়ে নিতে হবে। চুলার আঁচটা নেভানোর পরেও 1 মিনিটের মতো নাড়াচাড়া করলে কিছুটা তাপ কমে। তারপর আপনি যে পাত্রে জেলোটা নিতে চান সে পাত্রে সাথে সাথে নিয়ে নিতে হবে। জেলো কিন্তু কাচের ভালো মানের বয়মে নিতে হবে, পাতলা কাচের হলে কিন্তু ফেটে যাবে। আর স্টিলের নিতে পারেন, স্টিলের বয়মে বা সিলভারের বয়মেও নিতে পারেন। আচ্ছা দেখুন, তারপরে জেলোটা ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে জেলোটা একেবারে সেট হয়ে গেছে, একেবারে পারফেক্ট দোকানের জেলোর স্বাদে এই জেলোটা হয়েছে, বরঞ্চ দোকানের জেলোর চেয়ে বেশি টেস্ট হয়েছে। এবার একটা চামচ দিয়ে কেটে দেখাচ্ছি জেলোটা কেমন হয়েছে। দেখুন, আশা করছি আজকের জেলো রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে আবারও অনুরোধ রইল, লাইক কমেন্টস করতে ভুলবেন না। আর লাইক কমেন্ট করে যাবেন। আর প্রতিদিন নতুন নতুন ভিডিও পেতে চাইলে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। আজকে কাঁচা আমের মোরব্বা বানানোর জন্য নিয়ে নিছি কসকসে 5টি কাঁচা আম। চেষ্টা করবেন সবগুলো আম একই সাইজের নিতে, তাহলে মোরব্বাটা ভালো লাগবে, দেখতে ভালো লাগবে। এই আমগুলোকে আমি খোসা ছাড়িয়ে মাঝখান থেকে 2 টুকরো করে নিছি। আমগুলো দেখতে কিছুটা পাকা আমের মতো দেখা যাচ্ছে, কিন্তু এগুলো কসকসে আছে। মোট কথা কসকসে কাঁচা আম নিতে হবে মোরব্বা বানাতে হলে। আর এই দেখুন, এই রকম আঠি বেঁধেছে, এই রকম আম লাগবে। এই যে আঠির অংশটা এরকম শক্ত ভেতরে, এই যে এরকম, ঠিক এমন আম লাগবে মোরব্বা বানাতে হলে। আচ্ছা দেখুন, তো আমি 5টি আম খোসা ছাড়িয়ে মাঝখান থেকে কেটে এর বিচিগুলো ফেলে দিছি। এবার এ বাটিতে সবগুলো আমের টুকরো নিয়ে নিছি। তারপরে পানি নিয়ে নিচ্ছি, এটা নর্মাল পানি, কল থেকে পানিটা নিয়ে নিছি সে পানি। তো ডুবো ডুবো পানিতে আমগুলোকে প্রথমে ভেজাতে হবে। বন্ধুরা, প্রত্যেকটা স্টেপ খেয়াল করবেন, মোরব্বা বানানো খুব সহজ। এরকম ভিজিয়ে রেখেছি, আর এখান থেকে একটি একটি করে টুকরো নেব আর কাঁটা চামচ দিয়ে কেচে নেব। তো প্রথমে আমের টুকরোগুলো শক্ত, তাই এরকম হালকাভাবে কিছু ছিদ্র করে নেবেন। কিভাবে কাঁচা আম
কেচলে আপনার সুবিধা হবে। আমি কিন্তু বলে দিচ্ছি, খেয়াল করুন। প্রথমে এভাবে কাঁটা চামচ দিয়ে একটু কেচে নেবেন। যখন কিছুটা কেচে নেবেন, পরে দেখবেন যে আপনার কাছে লুজ লাগছে আমটাকে কেচে নিতে, তখন এই রকম ঘন ঘন করে কেচে নেবেন। খুব ভালো করে আমটাকে কাঁটা চামচ দিয়ে কেচে নিতে হবে, যাতে করে আমটা একেবারে ছিদ্র ছিদ্র জালিদার হয়। আর কাঁটা চামচ দিয়ে যখনই আমটাকে ফুটো করবেন বা কেচে নেবেন, যাতে আমের আঁটি পর্যন্ত কাঁটা চামচটা যায় সেভাবে করতে হবে। এই দেখুন, তো এই টুকরো কেচে নেওয়া শেষ। কেচে নিতে হবে এমনভাবে আমটা কেচে নিতে নিতে এটা একেবারে লুজ হয়ে যাবে, নরম তুলতুলে। এই দেখুন, তারপর এভাবে চাপ দিলে আম থেকে রস পড়বে। আশা করছি বুঝতে পেরেছেন। তো এভাবেই আমি এই আম টুকরোটাকে কাঁটা চামচ দিয়ে খুব ভালো করে কেচে নিচ্ছি। এবার আবারও নর্মাল পানিতে আমের টুকরোটা ভিজিয়ে রাখছি। এই পানিটা কল থেকে নিছি সরাসরি, সেই পানি। তো এভাবে আমি প্রত্যেকটা আমের টুকরা কাঁটা চামচ দিয়ে কেচে নিয়ে এই পানির মধ্যে চুবিয়ে রেখেছি। এই দেখুন, এবার যেটা করতে হবে, আপনি চাইলে আঙুল দিয়ে টিপে টিপে বা হাত দিয়ে মুঠ করে করে এই আমগুলোকে চিপে চিপে আলাদা করতে হবে এই পানি থেকে। খুব ভালো করে চেপে নেবেন, যাতে করে আমের ভিতরে যতটা পানি আছে, মানে আপনার শক্তিতে যতটা করলে পানিটা বের হয়ে যায় সেভাবে। তো এভাবে আমি একটি একটি টুকরো করে ভালো করে চিপে নিয়ে, এই দেখুন, খুব ভালো করে চিপতে হবে। এই স্টেপটা বুঝতে পারলে আপনার মোরব্বাটা পারফেক্ট হবে। এই দেখুন কত জালিদার হয়েছে, কত ছিদ্রযুক্ত, একেবারে নেটের মতো হয়েছে আমের টুকরোগুলো। এভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে চুবিয়ে রাখছি সবগুলো টুকরো। ঠিক আবার একইভাবে এখান থেকে এভাবে চিপে চিপে নিয়ে আবারও পরিষ্কার পানিতে নিব। মোট এভাবে আমি 5 বার পরিষ্কার পানিতে চুবিয়ে চুবিয়ে এভাবে চিপে চিপে নিছি। বন্ধুরা, গুনে গুনে 5 বার পানি বদলে বদলে এগুলোকে এভাবে ধুয়ে ধুয়ে চেপে চেপে নেবেন। দেখুন, এই দেখুন, পাক্কা 5 বার পানিতে দিছি, ধুইছি আর চিপে নিছি। এভাবে 5 বার নেওয়ার পরে দেখুন আমের অবস্থা কি, একটু কাছ থেকে দেখাচ্ছি, একেবারে নেটের মতো, জালের মতো জালি জালি। এগুলো করতে গিয়ে আমার যেটা হয়েছে, দেখুন আমার নখগুলো আম কাটতে গিয়ে কালো কালো হয়ে গেছিলো। এখন এগুলো করতে গিয়ে নখগুলো আবার পরিষ্কার হয়ে গেছে। তো যারা পার্লারে গিয়ে নখ পরিষ্কার করেন, তারা চাইলে আমের সিজনে কাঁচা আমের রস দিয়েও নখ পরিষ্কার করে নিতে পারেন। একটা টিপস দিয়ে দিলাম। এবার দেখুন একেবারে পরিষ্কার পানি নিয়ে নিছি বাটিতে, সাথে নিয়ে নিছি 1 চা চামচ চুন। এটা হচ্ছে পান খেতে যে চুনটা আমরা খাই, সে চুনটাকে পানির সাথে ভালো করে মিশিয়ে নিছি। যদি কারো কাছে চুন না থাকে, সেক্ষেত্রে আপনারা ফিটকিরির পানিতে ভেজাতে পারবেন। তো চুনটা ভালো করে পানির সাথে মেখে নেওয়ার পরে এই চুন পানিতে সবগুলো আমের টুকরো ভিজিয়ে রাখছি। একেবারে ডুবো ডুবো করে ভেজাতে হবে, যাতে করে প্রত্যেকটা টুকরা পানির মধ্যে ভিজে থাকে। আর এইভাবে উল্টো করে দিবেন, এই যে আমি যেভাবে দিচ্ছি। তারপর চুন পানিতে পাক্কা 2 ঘন্টা এই আমের টুকরোগুলোকে এভাবে ভিজিয়ে রেখেছি। 2 ঘন্টা পরে দেখুন আমের টুকরোগুলো পানিটা চুষে একেবারে ফুলে গেছে। এখন আর আগের মতো চিমিয়ে নেই, আর কচকচে হয়ে গেছে। এবার আমি এই চুনের পানি থেকে আবারও এই আমগুলোকে চিপে চিপে পরিষ্কার পানিতে নিয়ে নিছি, এবং ততক্ষণ পর্যন্ত পরিষ্কার পানিতে ধুইব, পানি বদলে বদলে।
যতক্ষণ না এই যে আম ধোয়ার পরে পানি এরকম স্বচ্ছ পরিষ্কার হয়, মানে চুনের পানির যে সাদা ভাবটা আছে আম ধুইতে ধুইতে চুনের পানির সেই চুনটা আলাদা হয়ে গিয়ে এইরকম স্বচ্ছ পানি বের হবে। মানে আমরা যে আমে চুন দিছি সেই চুনটা যেন আমে না থাকে সেভাবে খুব ভালো করে পানি বদলে বদলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। তো বেশ কয়েকবার ধোয়ার পরে এখন আমগুলো পুরো পরিষ্কার। এবার মোরব্বা করে দেখাচ্ছি, চলুন। যে 5টা আম নিছি মোরব্বা বানানোর জন্য মেপে নিনি, তবে সেখানে হাফ কেজি আম হবে বা সামান্য একটু হয়তো বা বেশি হবে। তো ধরে নিচ্ছি হাফ কেজি মেপে নেবেন, কারণ চিনিটা তো মেপে দিতে হবে তাই। তো হাফ কেজি আমের জন্য আমি এখানে হাঁড়িতে হাফ কেজি চিনি নিয়ে নিচ্ছি। হাফ কেজি চিনি আমার মেজারমেন্ট কাপে 2 কাপ হয়েছে। তো 2 কাপ চিনির জন্য নিয়ে নিচ্ছি 1 কাপ পানি, নিয়ে নিচ্ছি 2টো এলাচ। তারপর চুলার আঁচ জ্বালিয়ে দিয়ে চিনিটা গলা পর্যন্ত নাড়াচাড়া করে জাল করে নিচ্ছি। চিনিটা যখন পুরো গলে গেছে সবগুলো আমের টুকরো এভাবে উল্টো করে শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। তারপর ঢাকনা দিয়ে ঢেকে চুলার মিডিয়াম আঁচে কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। এই দেখুন কিছুক্ষণ রান্না করার পর যখন ভালো করে বলক চলে আসছে, এবার চুলার আঁচ মিডিয়াম টু লোর মাঝামাঝি রেখে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি। আর কিছুক্ষণ পর পর প্রায় 7-8 মিনিট পর পর এভাবে উল্টে দিচ্ছি। এভাবে আমি মোট 40 মিনিট এই আমগুলোকে এই চিনির পানিতে রান্না করেছি। আর পুরো টাইমটা প্রথম 2 মিনিট চুলার আঁচটা মিডিয়ামে রেখেছি, এছাড়া পুরো টাইমটা চুলার আঁচ লো মিডিয়ামের মাঝামাঝি রেখেছি। অবশ্যই এভাবে আঁচটা রাখতে হবে, না হলে আমের কালার লালচে হয়ে যাবে। তো 40 মিনিট পর চুলার আঁচটা নিভিয়ে আমি আমের টুকরোগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে পুরোপুরি ঠান্ডা হওয়া পর্যন্ত রেখে দিছি। এখন পুরোপুরি ঠান্ডা হয়েছে, এরই মধ্যে শিরাটা আরও ভালো করে টেনে নিছে আমের টুকরোগুলো। তারপর এই অবস্থা দেখুন। এবার একটা বাটিতে নিয়ে নিচ্ছি, অথবা একটা বয়মও নিতে পারেন। ভিডিওটা ছেড়ে যাবেন না, আর একটু স্টেপ আছে দেখুন। এই দেখুন সবগুলো এই বাটিতে নিয়ে নিচ্ছি। মনে হচ্ছে না মোরব্বার কালার নিয়ে আমগুলোতে কালারটা উজ্জ্বল, তো এটা ঠিক হয়ে যাবে। দেখুন কিভাবে একটা বয়ম অথবা বাটিতে নেবেন। আর যে শিরাটা ছিল শিরাটাও পুরোটা আমি এই আমের সাথে ঢেলে নিচ্ছি। তারপর নর্মাল ফ্রিজে রেখে দিছি পুরো রাতের জন্য। এখন সকালে ভিডিওটা বানাচ্ছি দেখুন। নর্মাল ফ্রিজে রাখার পরে মোরব্বাটার কালার বেশ সুন্দর হয়ে গেছে, আর মোরব্বাটা শুকনো শুকনো হয়ে গেছে। এবার মোরব্বাটা এভাবে তুলে আপনি যদি শুকনো খেতে চান একটা বয়মে ভরে নর্মাল ফ্রিজে রেখে খেতে পারবেন বেশ কিছুদিন, প্রায় 6 মাসের মতো খেতে পারবেন। আর যদি আপনি শিরার মধ্যে রেখে খেতে চান সেই ক্ষেত্রেও বয়মে রেখে শিরাটা দিয়ে বাস নর্মাল ফ্রিজে রেখে 6 মাসের মতো খেতে পারবেন। বাস এই তো হয়ে গেল পারফেক্ট মোরব্বা।